সুন্দরবন সোয়া কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই। কালকের ছিপ বাই একটা মাছ পেয়ে গেলাম, পুকুরে যাওয়ানোরই আছে, তুলে নিয়ে আসি, কাটবো, দেখি কি রান্না করা যায়। রান্না করবো, বেগুন দিয়ে খাওয়াই বলতে, আর খাইতে কটা বেগুন আছে, তুলেছি। আমি আর অতটা ইয়ে করিনি, গাছের তো তুলেছি বেগুন। মাছটা কাটে আসি। আরে জড়ি নেই, বটি নেই, সব বাবা আস্তে আস্তে হাঁটো। তাড়াতাড়ি মাছ তুলি। হলুদ গাছ, হলুদ গাছ। কি মাছ? ছিপি ধরো? ছিপি ধরে দেখাতে না তো। সেই আগের দিন বালাম, তা ধরলো না। কালকের হঠাৎ এই উঠতে বলে আমি পাতিছি আর ধরেছে, তার কিভাবে দেখাবো বন্ধুগো। এই দেখো লাফাচ্ছে 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 লাফাচ্ছে। জলে যাবে ছোট্ট। জল ছিল কতদিন, সেই জল কোথায়? এই দেখো ঘাট, জল অনেক ছিল না, এই ঘাট নিচে। ভাতটা বসিয়ে দিলাম, এবার তরকারিগুলো কেটে নেবো। এইসব বেগুনগুলো কেটে দেখি আর কি। সুন্দর কষি বেগুন, অনেকে বলে কষি, অনেকে বলে জালি, এই আর কি। এবার কেটে নিচ্ছি, সব দিন সব রকম করে খেতে হয়। দিদির রান্না বান্না হয়ে গে কালকে একটা বসিতে রুচার মাছ পেয়ে গেল, বুঝলি? তাই যাবি রে গেল, ছড়লা ওই 4-5 হয়ে গেছে। যাই লোক নাই, ওই বিলি পুকুরে নেই, ছিপ বাইয়ে মাছ পাচ্ছে না। এইসব কাটাকুটো হয়ে গেছে, বেগুন আলু পেঁয়াজ রসুন টসুন সব ছড়ানো হয়ে গেছে। বৃষ্টির পরে ছিঁকছিকে রোদ, এই রোদ্দুর। কড়াটা গ্যাসে দিয়েছি, কড়ার তেল দেবো, মাছের লবণ হলুদ মাখিয়ে নেবো। এইভাবে মাখিয়ে নেবো। জল পুরল তো, একটু জল পটপট করতে হলে একটু গরম নিয়ে মাছগুলো বেরোবো। মাছগুলো ভালো হয়ে গেছে, তুলে নেবো। ছোটো মাছ তো ভালো হয়ে থাকে না। পেঁয়াজ কুচি দেবো, রসুন, খাওয়া লাগে, বারান্দায় তো খাওয়া লাগে, গ্যাসেরটা হাওয়া লাগে, তা রান্না করা যায় না। এই হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার বেগুন আলু দিয়ে দেবো, এগুলো হলুদ দেবো, লবণ দেবো, ঢাকা দিয়ে দেবো, জল রান্নাটা খুলবো। কষাই হয়ে গেছে,
জল দেবো। এই যে ঢাকা দেবো। ঠিক আছে, মাছগুলো দেবো। ভেতরে দেবো। শুদ্ধ হয়ে গেছে। বর্ষাকালে বেগুন তো গরমের সময় বেগুন একটু কিছু লাগে। একটু চিনি দেই উপর দিয়ে সামান্য, একটু জিরে গুঁড়ো দিই। নামিয়ে নেবো তরকারিটা। এই গোটা গোটা বেগুন রেখেছি, ঢেকে রেখেলাম ভাজা চাপিয়ে দিয়ে। দেবো এইভাবে ছড়িয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে ভালো হবে। সেদ্ধ হয়ে গেছে, জল দেয়নি। এত এভাবে কুচিয়েছি যে জল দেওয়া লাগবে না, ওইভাবে ভাজা হয়ে যাবে। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া শুরু করলো, বাচ্চা আর বাচ্চার ঠাইদা খাওয়া দাওয়া করতেছে। বাচ্চা মাথা খাচ্ছে। দারুণ লেগে ভালো তো উঠছে আর আলু। সে বড় পাখিটা ইয়ে দেখো ওই যাচ্ছে, কুক কুক করে। ওই শাক গাছের মধ্যে গিয়ে ঢুকেছে। শাক গাছের মধ্যে গিয়ে ঢুকেছে। বাসা গলা বাঁধানো জানো, আস্তে দেখাইও। ভাজা একটু নাও। দারুণ লেগেছে। বাসার মাথাটা একটু ছড়িয়ে দাও। বাসা আচ্ছা সাইডে রাখো, কাঁটা তোমার থালার সাইডে রাখো। একা একা খেতে পারবে? তা খাও, বড় হয়ে এসছে তখন। আমি বড় না, বেগুন আলু ভালো টেস্ট হয়ে গেছে, দারুণ। হ্যাঁ বাসা রুচ্চা মাছ খারাপ লাগে, ভালো লাগে। আজকের আর বাইরে রান্না করতে পারলাম না, গ্যাসে রান্না করলাম। বাইরে বৃষ্টি হচ্ছে, একটু মানে একটু দূরে যাচ্ছে আবার আসছে, তার বাইরে রান্না করতে পারলাম না আজকের গ্যাস। কালকে আর বৃষ্টি হবে তাই? ও তুমি তাহলে মন্তসক বাড়ি যাবা পূজায়? তাই শুক্তো আর শাকটা দিতে পারলে ভালো লাগে। আজকাল শাকটা হয়নি, বৃষ্টি বাদলা যা শুক্তো হয়েছে উঠছে। বসিবার মাছটা তো দেখাতে পারলাম। বসে আসলে হঠাৎ কালকে না আমি বলতেন না ভাই পূজা দিদিকে ফুল দিছি আর ওই লাগিয়েছে, আর আমি ছিপ ওই ফুল মিটিয়ে ছিপি দিয়েছি পুকুরি, আর ও ধরেছে। তারা ফুল দিয়ে আর ফুল তুলতে গেছি, আসে দেখি ধরেছে। বসিবারটা আনন্দ আলাদা।
বসে আম আছে। বসি বাবা, বন্ধুদের দেখাবো না একদিন, দেখি। বাসা ঢুকছে আমার দারুণ লেগেছে। তুমি কাঁটা বেঁচে খাইবা। তুমি বসে অনেকক্ষণ ধরে ধরে খাও। দাদার আজকে তরকারি ভালোই আছে মনে হয়, তাড়াতাড়ি খাওয়াই গে। ফাঁসলা লেগে ভালো আছে দাদা, তাড়াতাড়ি ভাত খাওয়াই গে আজকে। আজকে পর্বটা এইখানে শেষ করলাম। আগামী পর্বে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই আমাদের পাশে থাকবে। পাশে থাকলে ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ।